আরো জোরে বৃষ্টি হ, আরো বেশি করে বৃষ্টি হ, একেবারে বন্যা হয়ে যা, তবেই তো আমার লাভ। কেন কেন? বন্যা হয়ে গেলে তো ক্ষতি হবে। ক্ষতি হবে সেটা তো চাষিদের, আমার তো লাভই হবে। চাষিদের থেকে কম দামে ফসল নিয়ে বেশি দামে বিক্রি করব। আর শোনো, এই গ্রামে সফল ব্যবসায়ী শুধুমাত্র আমি। আমাকে ছাড়া ওরা কাউকে ফসল বিক্রি করতে পারবে না, তাই আমি যা বলবো সেটাই ওদের করতে হবে। ভালোই সুযোগ পেয়েছো তাহলে। এই, বেশি মুনাফা হলে আমাকে কিন্তু একটা সোনার হার গড়িয়ে দিতে হবে। এই শুরু হলো ঝড় বৃষ্টি, এবার এরকম লেগেই থাকবে। হ্যাঁ, যা বলেছে। তবে আজকে ঝড় বৃষ্টি তা দেখে আমার খুব ভালো লাগছে। টানা 15 দিন প্রবল রোদ আর গরম, পুকুরের জলটা একেবারে শুকিয়ে গিয়েছিল। এবার একটু জল বাড়বে। হ্যাঁ, এবার মাছগুলো একটু স্বস্তি পাবে। বাবা, তোকে আর একটু ভাত দেবো রে। হ্যাঁ গো, হ্যাঁ দাও। আজকে আমি খুব আনন্দিত, জমিয়ে খাওয়া দাওয়া করব। আর কালকে একটু মাংস নিয়ে আসবো, ভালো করে রান্না করে দিও তো। হ্যাঁ গো, ঠিকই বলেছ। তবে এইরকম বৃষ্টি হবে বলে মনে হয় না, কারণ অনেক দিন পর বৃষ্টি হচ্ছে বলে এত পরিমাণে হচ্ছে। আবহাওয়া কেউ বুঝতে পারে না, বুঝলি তো। এক্ষুনি এসব করা সম্ভব? দেখি না কিছুদিন, তারপর ব্যবস্থা নেব। হায় ওপরওয়ালা, এ আমার কি হলো? আমার পুকুরের পাড় ভেঙে বেশিরভাগ জল সব আশেপাশের চাষের খেতে চলে গেল। এত টাকা দিয়ে যে মাছ চাষ করলাম, সব টাকা লোকসান হয়ে গেল। ভাই কাঁদিস না রে, কাঁদলে কি তোর সমস্যার সমাধান হয়ে যাবে বল? আরে না পারলেও কি আমার সমস্যার সমাধানটা হয়ে যাবে? যা হয়েছে আমার হয়েছে। তোদের তো ভালোই হয়েছে, আমার পুকুরের জল তোদের চাষের খেতে ঢুকে জলে ভর্তি হয়ে গেছে, এবার ভালো চাষ হবে। ক্ষতি হোক, আমরা এটা চাই না। মোহন, আমাকে একটু একা ছেড়ে দে, আমার একদম ভালো লাগছে না। কালকে রাতে আমি কত আনন্দিত হচ্ছিলাম, ওপরওয়ালা আমার থেকে সেই আনন্দ কেড়ে নিয়েছে। 15 দিন মানে অনেক। 15 দিনের মধ্যে কত কি হয়ে যেতে পারে তুই জানিস? একটু খরচ কম করে সংসার চালা, একটু কষ্ট কর, দেখবি কষ্টের ফল একদিন না একদিন ঠিক পাবি। আমি মানিক দাদার অনেক সাহায্য করেছি, আমিও বিপদে পড়েছি শুনে মানিক দাদা নিশ্চয়ই আমার সাহায্য করবে। মানিক দাদা, মানিক দাদা বাড়িতে আছো? আরে ফটিক যে, বল বল কি খবর এই সময় আমার বাড়িতে? না দাদা, দিলে খুবই সাহায্য হয়। আমিও তো এক সময় আপনার পাশে দাঁড়িয়েছিলাম, এবার তো আপনার পালা। ওপরওয়ালা আছেন, উনি একদিন না একদিন এর বিচার ঠিক করবেন। আজকে আপনি কাজটা ঠিক করলেন না কিন্তু। বলছি দাদা, বলছি। আচ্ছা, সবাই তো জানো ফটিকের পুকুরের পাড় ভেঙে 4 পুকুরের জল আমাদের সবার চাষের জমিতে ঢুকেছে। হ্যাঁ, ঢুকেছে তো। আর সেটা আমাদের খুব ভালো হয়েছে, শুকিয়ে যাওয়ার জন্য আবার প্রাণ ফিরে পেয়েছে ওই পানির কারণে। আমাদের তো ভালো হয়েছে, কিন্তু আমার বন্ধুর ফটিকের যে অনেক ক্ষতি হয়ে গেল। সবে চারাপোনা মাছ ছেড়েছিল, সব মাছ আমাদের জমিতে ঢুকে পড়েছে। আরে হ্যাঁ, সবই জানি, আসল কথাটা বল না। ফটিকের কারণে যেহেতু আমাদের এত সাহায্য হয়েছে, সেহেতু ওর পাশে তো আমাদের দাঁড়ানো দরকার, তাই না? তাই আমি বলছিলাম, আমাদের ফসল উঠলে কিছু করে টাকা আমরা ফটিকের বাড়িতে দেব। এই ব্যবসায়ী ভেবেছেটা কি? এবারে আমরা কম দামে ফসল বিক্রি করব, তাতে ফসল পড়ে থাকবে। এখনই অতটা গরম হয়ে যেও না দাদা, এখনো ফসল তুলতে 10 দিন হাতে আছে। আগে ওই ব্যবসায়ের সাথে কথা বলি, তারপর তো চিন্তা ভাবনা করব। আমি তোমায় বলে দিচ্ছি, কেউ এরকম এসে ধার চাইলে একদম টাকা দেবে না। অত কথা বলার দরকার নেই, একদম সোজা সাপটা না বলে দেবে। আচ্ছা বাবা, করে দেব। আসলে ও আমাকে অনেক সাহায্য করেছে গো, তাই একটু ভেবে দেখছিলাম। আরে বাবা, কান্নাকাটি করিস না রে, সব ঠিক হয়ে যাবে। দেখবি ওপরওয়ালা সব ঠিক করে দিবে। মা, আমি ওই ব্যবসায়ীকে কত সাহায্য করলাম, তার সত্ত্বেও আমাকে অপমান করলো। আরে ছাড় তো সব কথা, এখনো সবার ভাবিস না। রান্না বান্না তো আমার হয়েই গেছে, এবার তাহলে খেয়ে নে। মা, আমার খাওয়ার ইচ্ছে নেই, তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব।
গালে একটা থাপ্পড় মারবো জানিস। সব ঠিক আছে, খাওয়ার ওপর রাগ অভিমান দেখাতে নেই, বুঝলি? কদিন পর থেকে আর খেতে পাবো না গো, তখন কি করবে ভাবো? আমার কাছে মাত্র 15 দিন চলবার মতো টাকা পয়সা আছে। তোকে বলছি না, অত চিন্তা করিস না। ওপরওয়ালা নিশ্চয়ই কিছু না কিছু পরিকল্পনা করে রেখেছেন, কারণ এই দুনিয়াটা ওনার ওপরেই নির্ভরশীল। কান্নাকাটি বন্ধ কর বলছি। আচ্ছা মা, তুমিও তো মনে হয় কিছু খাওনি, আগে খেয়ে নাও, তোমার না হলে আবার শরীর খারাপ করবে। একবেলা যদি না খেয়ে থাকি তাহলেও আমি ভালো থাকবো, কিন্তু তোমাকে যে আমি না খেয়ে থাকতে দেব না। উল্টো পাল্টা কথা বলিস না, এবার কিন্তু সত্যিই একটা থাপ্পড় খাবি, বেশি বড় হয়ে গেছে। কি চাষি ভাই সব কেমন আছো? চাষবাস কেমন হচ্ছে? ওপরওয়ালার কৃপায় ভালোই হয়েছে এবারে। আপনি হঠাৎ এখানে? হ্যাঁ এলাম, এবার তো ফসল উঠবে, তাই জন্য ফসল নিয়ে কথা বলতে এলাম। হ্যাঁ, কি বলবার আছে বলুন না, তারপর আমরা আমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। প্রায় সবাই তো আছে। এবারে কিন্তু আগের বারের মতোই দাম দেব, তার বেশি দিতে পারবো না। এই যে বাবু, আপনার কথায় আর কাজ হবে না, আমাদের আগের বারের থেকেও ডবল দাম চাই, না হলে আমরা আপনাকে ফসল বিক্রি করব না। এই কেরে ওইভাবে কথা বললি? আমার সামনে এত দেখি, আমার মুখের উপর কথা বলো না, বের করে দেব। এই যে আমি বলছি, কি করবেন? একবার গায়ে হাত দিয়ে দেখুন না, এখানেই আপনাকে শেষ করে দেব। না না, গায়ে কেন হাত দেব? তবে আমি যেই নামটা বলেছি ওটাই নেবে সবাই, ঠিক আছে? কারোর কোনো আপত্তি আমি শুনবো না। হ্যাঁ হ্যাঁ, কিনতে হবে না, আমরাও দেখব আপনার সংসার কিভাবে চলে। অন্য জায়গার ফসল তো কেউ বিক্রি করবে না, আর আমরা কম দামে আপনাকে ফসল দেব না। আরে তোদের ফসল পড়ে পড়ে পচে যাবে, আগে নিজের কথা ভাব। আরে ঠিক আছে ঠিক আছে, আমাদের কথা আর ভাবতে হবে না, অনেক ভেবে ফেলেছেন, এবার আমরা নিজেরাই বুঝবো। আপনি এখান থেকে যান। 10 দিন কেটে গেল, এবার তো কিছু না কিছু একটা কাজ করতেই হবে, আর অপেক্ষা করা যাবে না। ভাই কি করছিস রে? কেমন আছিস বল? আর তো তোকে বাইরেও দেখতে পাচ্ছি না। কেমন আর থাকবো বলো, আর টাকা পয়সা নেই, কাজ নেই, তাই এদিকে ওদিকে কাজ খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু ওপরওয়ালাও কত নিষ্ঠুর, একটা কাজ আমার কপালে জোটালো না। আচ্ছা শোন না, আমরা সব চাষিরা ঠিক করেছি এবারে ফসলগুলো এই ব্যবসায়ীকে বিক্রি করব না, খুব কম টাকা দেয় রে। তুই কি আমাদের ফসল বিক্রি করবি? কিন্তু আমি তো এ কাজের কিচ্ছু জানি না, তোমাদের যদি লস হয়ে যায় তাহলে? এই জন্যই তো তোর কাছে আগে এসেছি, ফসল কাটতে এখনো 2-3 দিন বাকি আছে, এই কটা দিনের মধ্যে একটু ঘোরাঘুরি করে ফসল বিক্রি করার লোক দেখে নে তুই, এখানে তোরও ব্যবসা শুরু হয়ে যাবে, আমরাও খুশি থাকবো। কিন্তু আমার না কেমন একটা ভয় ভয় লাগছে, পারবো কি জানি না। আরে পারবি রে পারবি, আমরা সবাই তো তোর সাথে আছি। তোর একটা কাজের প্রয়োজন, আমাদেরও ভালো দামের প্রয়োজন, এখানে দুজনেরই মুনাফা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই কাজটাই করব। আমার বেশি টাকা লাগবে না, মোটামুটি একটা হলেই হবে। আমি জানি তো তোর লোভ নেই, তাই জন্য তো তোর কাছে এসেছি। আর তোর পুকুরের পানি যদি আমাদের জমিতে না ঢুকতো তাহলে আমরা শেষ হয়ে যেতাম। আমরা বুঝি রে, ক্ষতি হলে কতটা কষ্টে দিন কাটতে হয়, তাই তোর ক্ষতি হয়েছে দেখে আমরা তোর পাশে আছি। চাষি ভাই, তোমরা আজকে আমার পাশে দাঁড়াবে তো? যদি আমি কোনোদিন বড় ব্যক্তি হতে পারি তাহলে সব সময় তোমাদের পাশে থাকবে, আমি কথা দিচ্ছি। তাহলে আমরা এখন এলাম, তুই নতুন ব্যবসার প্রস্তুতিতে লেগে পড়। শেষমেশ ব্যবসাটা শুরু করেই ফেললাম। মা ঠিকই বলেছিল, সবকিছুই ওপরওয়ালার ইচ্ছা, কোথা থেকে কি যে হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না। এই তুই কার অনুমতি নিয়ে এখানে ব্যবসা শুরু করেছিস? দোকান এক্ষুনি বন্ধ করে দে। তুই জানিস না এখানে একমাত্র আমি ব্যবসায়ী, আমি। ও দাদা, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, আমি মোড়ল মশাইয়ের অনুমতি নিয়েই কাজ করছি, আর আমি ব্যবসা করছি তো আপনার কি? হ্যাঁ, এই তো সেদিন গিয়ে আমার কাছে কান্নাকাটি করছিলিস, এখন আবার আমার মুখের উপর কথা বলছিস। হ্যাঁ বলছি, কারণ আমি বুঝতে পেরে গেছি কাকে বিপদে সাহায্য করলে পরবর্তীকালে সে আমার সাহায্য করবে। দেখ, এই দোকানটা বন্ধ কর, আমি কিন্তু লোক ডেকে ভাঙচুর করিয়ে দেব।
দেখি না আপনার কত সাহস। পারলে নিজের ব্যবসাটা দাঁড় করান, অন্যের ব্যবসা বন্ধ করবার কথা ভাববেন না। তবে তোর পুকুরের পাড় ভেঙে গিয়েছিল বলেই আমাদের এত উন্নতি আজকে। তোরও উন্নতি হবে আস্তে আস্তে। আমি আমার পুকুর তোমাদের দিয়ে দিলাম, যখন যেমন জল লাগবে তখন তেমনভাবে ব্যবহার করবে। সত্যি এইভাবে তো গ্রামের একতা বজায় রাখতে হবে আমাদের। যে ব্যক্তি শুধু নিজের স্বার্থ ভাববে তাকে তো আমরা দেখব না। হ্যাঁ, অবশ্যই। এবার দেখব ওই মানিক ব্যবসায়ী কেমন ভাবে অহংকার করে। ওর সব অহংকার এখন মাটিতে মিশে যাবে। তোমাদের সবাইকে আমি একটা কথাই বলবো, অসংখ্য ধন্যবাদ আমাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। ফটিক ভাই বাড়িতে আছো? আরে মানিক দাদা যে, বলো দাদা, অনেকদিন পর দেখা হলো, সব ঠিক আছে তো? সব ঠিক থাকলে কি আর তোমার কাছে আসতাম? আমার ব্যবসার জায়গাটা তুমি নিয়ে নিলে, তারপর থেকে বসে বসেই খাচ্ছিলাম। এবার কি করব আর ভেবে পাচ্ছি না। দাদা, প্রথমত বলি, আমি তোমার ব্যবসার জায়গা খাইনি, তুমি নিজের ব্যবসার জায়গাটাকে নিজেই খারাপ করেছো। দ্বিতীয়ত, এখানে আমার কিছু করার নেই, কারণ চাষি ভাইরা আমাকে খুব ভালোবাসে। তুমি আমায় এমন ভাবে ফিরিয়ে দিও না, আমি না খেতে পেয়ে মরে যাব। আরে ওসব কিচ্ছু হবে না, আমাকে যখন ফিরিয়ে দিয়েছিলে তখনও আমি এটাই ভেবেছিলাম। তারপর অনেকটা কষ্ট করে একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছি, তুমিও কষ্ট করো। ভাই আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করো। আমি আর এমন করব না। কোনো প্রশ্নই ওঠে না। আমি যদি এই ব্যবসার জায়গাটা দিয়ে দিই তাহলে আমি কি খাবো? আমারও তো একটা পরিবার আছে, আর তোমাদের মতো মানুষের বোঝা দরকার গরিব মানুষ কিভাবে জীবনযাপন করে। আমি পারবো না গো। এমন ভাবে মুখ ফিরিয়ে নিস না। দেখো দাদা, আমি তোমার মতো খারাপ ব্যবহার করব না, আর খারাপ কথাও বলবো না। ভালোভাবে বুঝিয়ে বললাম। এবার যে ভুলটা করেছো সেই ভুলের মাসুল তোমাকেই দিতে হবে। তোমার নিজের দোষের সাজা এবার তোমাকেই ভোগ করতে হবে। বন্ধুরা, এমনই মজার মজার গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।